এ মন্টু, তুই তো কলকাতা যাচ্ছিসই, আমার বড় পিসিমাকে নিয়ে আসার কথা ছিল, তুই বরং একবারে নিয়ে চলে আয়। আচ্ছা, একবার তুই শুধু খবরটা আমাকে এনে দে ছোট্টা, তারপর না আমি দেখিয়ে দেবো ওই সন্ধ্যাকে যে ওকে নিয়ে আমরা ঠিক কি করতে পারি। তুমি কিচ্ছু করবে না পিসিমণি। কাল রাতে সন্ধ্যা নিজে থেকে মিষ্টি চুরি করে খেতে যায়নি, তাই না পিসিমণি? তুমি কাল রাতে সন্ধ্যাকে ফাঁসিয়েছিলে। নীল, সন্ধ্যার মতো মেয়ের তো সুগার ফল কথাটা জানারই কথা। আমি আর তোর কষ্ট দেখতে পাচ্ছিলাম না রে নীল। আমি জানি পিসিমণি তুমি আমার ভালো চাও, তাই ছলছুতো করে তুমি ওনাকে তাড়ানোর চেষ্টা করছো, কিন্তু তাই বলে তোমরা এতটা নিচে নামবে, এটাতে তো আমি আরো কষ্ট পাবো পিসিমণি। একটা কথা পরিষ্কার করে জেনে রাখো, আমার জন্য তোমরা এতটা নিচে নামো সেটা আমি চাই না। খুব জ্ঞানের কথা বলছিস তুই। তুই এটাও চাস না সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে যাক? চাস না তুই? সন্ধ্যা এমনিতেই যা কাণ্ড কারখানা করছে, তাতে এই বাড়ি থেকে বিদায় হওয়া কেউ আটকাতে পারবে না। তুই শিওর? আর কেউ আটকাতে পারুক না পারুক, তোর মা আটকাবে। হ্যাঁ, মাকে আমি চিনি মেজকা, মা ছেলে অন্তঃপ্রাণ। আমি যদি খারাপ থাকি সন্ধ্যার জন্য, মা আমাকে ভালো রাখতে যা করার তাই করবে। আজকেই মায়ের মুখে সন্ধ্যাকে নিয়ে অস্বস্তি দেখেছি। সন্ধ্যা বিদায় হতে আর বেশি দেরি নেই এই বাড়িতে, তাই আলাদা করে তোমাদের আর কিচ্ছু করার দরকার নেই। আজ তো একটা আকাট, ও ভাবছে যে বৌদিমা সন্ধ্যাকে বাড়ি থেকে বের করে দেবে। না না, তাহলে আমরা এখন কি করবো? হাতে পায়ে গিট মেরে বসে থাকবো নাকি? না একদম নয়, একদম নয়। শোন ছোট্টা, নীল যা বলছে বলুক, ওকে বাধা দেবো না আমরা, কিন্তু আমাদের যেটা করার আমরা সেইটাই করে যাব। কিন্তু হ্যাঁ, একটু সাবধানে করতে হবে। তুই কিন্তু আজকেই কলকাতার জন্য বেরিয়ে পড়বি, বুঝলি? একটা তোলকালাম আজকে লাগাতেই হবে। এই কিরে, তোরা এখানে আড্ডা দিচ্ছিস? নতুন বউ তো বন্ধ ঘরের শাশুড়ির কাছে ঝাড় খাচ্ছে। জ্বালাময়ীকে পর্যন্ত বিজয়া ঘর থেকে বাদ করে দিয়েছে। সত্যি? না মা, দাঁতন দেওয়াটা ভুল না, কিন্তু একটা মানুষকে না জেনে না বুঝে তার অভ্যেসটা হুট করে বদলাতে যাওয়াটা হলো ভুল। আমি মানলাম, আমি তোমায় বলেছিলাম নীলের এই বেডটির অভ্যেসটা বদলানোর জন্য, কিন্তু একদিনে কি অভ্যেস বদলানো যায়? একটা মানুষকে আগে জানতে হবে, বুঝতে হবে তার অভ্যেসটা কিভাবে বদলানো যায়। তা না জানলে তার অভ্যেস তুমি বদলাবে কি করে? এই তো দেখো না, তুমি এসিতে ঘুমোতে পারো না, ঠান্ডা লাগে কেন? কারণ তোমার এসিতে শোয়ার অভ্যেস নেই বলেই তো। একদিনে কি সব অভ্যেস বদলানো যায় মা? শৈল তো আমাকে বললো যে নরম গদিতে তোমার ঘুম হয় না, কেন? সেই অভ্যেস। তুমি কি পেরেছিলে ওই রাতে তোমার অভ্যেস বদলাতে? তাহলে নীল একদিনে তার এত দিনের অভ্যেস কিভাবে বদলাবে? এসব একদিনে হয় না বৌমা, তাই তাড়াহুড়ো করো না, বুঝলে? বুঝেছি মা, আসলে আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। ভাবলাম ওনার বেটির অভ্যেসটা যদি বদলে দিতে পারি তাহলে আপনি খুশি হবেন। নিশ্চয়ই হব, কিন্তু যেদিন নীল নিজে থেকে দাঁত মেজে চা খাবে সেই দিন। রাতারাতি কিছু বদলাতে যেও না, কেমন? এ তো মহা মুশকিল হলো, কোনটা করা উচিত আর কোনটা না আগে থেকে বুঝবো কি করে? উফ, বউ হয়ে কি বুদ্ধি শুদ্ধি কমে গেল নাকি আমার? এবার আসল কথায় আসি, যে জন্য তোমাকে ডাকলাম। আসল কথা? এতক্ষণ ধরে যে বললেন। দাঁতন আর আছে নাকি? আছে মা, তবে আপনি কোনো চিন্তা করবেন না, বিশ্বাস করুন আমি সব ফেলে দেবো। মা, ফেলে দেবে কেন? আজকে কাজে লাগবে না মা। কে বললো কাজ নেই? আমায় দাও, আমি মাজবো। আপনি? হ্যাঁ, আর আমি শুধু একাই না, তুমিও মাজবে আমার সঙ্গে, দুজনে মিলে মাজবো। কিন্তু মা এখন কি করে দাঁত মাজবো? আমাদের তো দাঁত মাজা হয়ে গেছে। হোক মাজা, আবার মাজবো। শোনো, বাইরে যারা ভাবছে, ভেবে খুশি হচ্ছে যে তুমি আমার কাছে খুব বকা খাচ্ছ, তাদের দেখাতে হবে না আমরা কেমন গলাগলি।
দাঁড়ান, কোথায় পালাচ্ছিলেন আপনি? পালাবো কেন? আমি তো কোনো ভুল করিনি, মানে আমার তো মনে পড়ছে না। আমি আপনার ঘরেও জানি আর আপনাকে কাঠিও করিনি, দাঁতন তো দিইনি না। আমাকে দেননি, কিন্তু ওই আবর্জনাগুলো আপনি হাতে নিয়ে কোথাও যাচ্ছিলেন মনে হলো। আবার অন্য কোনো বুদ্ধি এঁটেছেন নিশ্চয়ই। আমাদের বাথরুমে গিয়ে রাখবেন ওইগুলো, তাই না? না না, একদম না। তাহলে আমি আপনাকে বিশ্বাস করি না। আরে সত্যি বলছি, আমি যাচ্ছিলাম না ওখানে। ফেলুন ওগুলো, ফেলুন। ফেলবো না। তার মানে আমি ঠিকই ধরেছি, তাই তো? খবরদার, আপনাকে আমি বারণ করে দিচ্ছি, ওই জঞ্জালগুলো আপনি যদি আমাদের বাথরুমে রেখেছেন তাহলে কিন্তু আমি আপনাকে। আরে কি মুশকিল, আমি আপনাদের বাথরুমে যাই না। যান না? তাহলে আপনি কোথায় যান? ওই কাজে দিদিরা যেখানে যায় বাড়ির পিছনে, সেখানে যাই। কেন আমাদের বাথরুমে যেতে আপনার কিসের অসুবিধা? কত বড়, তারপর আবার আরো কি কি জানি সব আছে ওই বাথরুমটার ভেতরে। একটা এইয়া বড় গামলা আছে। জ্বালা দিদি তো বললো ওই গামলায় শুয়ে শুয়ে নাকি চান করতে হয়। আমি তো কোনোদিন গামলায় শুয়ে চান করিনি, শুয়ে চান তো করিই নি, আর পারবো না। তাছাড়া আপনাদের বাথরুমে তো কোমর আছে। কোমর? হ্যাঁ, এবার আপনিই বলুন না। জ্বালা দিদি এও বলেছে ওই কোমরের ওপর নাকি বসতে হয়। একটা কথা বলুন, বাথরুম হোক কি যেই হোক, কারোর কোমরের ওপর কি এমনি এমনি বসা যায় বলুন? আমি বাবা যাবো না। ওটা কোমোট। হ্যাঁ? কোমোট। কি মোট? কোমোট। সে যেই মোটি হোক না কেন, ওইসব আপনাদের জন্যই ঠিক আছে। আমি পারবো না কারোর কোমরে বসে পাপ করতে। না বাবা, আমি যেখানে আছি ওখানেই ঠিক আছি। আমি এখন আসি। কোথায় যাচ্ছেন? এদিকে যাবো। বাথরুমে? না বললাম তো, দূর, আমি এখানে যাই। আমার কাছে তুই ওকে আটকে রেখেছিস কেন? ওনাকে আটকে রাখতে আমার বইই গেছে। তাহলে যা, নিজের কাজে যা। বৌমা, আমার জন্য দাঁতনগুলো এনেছো তো? ওই দাও আমাকে। এনেছি তো মা, এই নিন, একটা আপনার, একটা আমার। বেশ, এবার দাঁতন হাতে আমার পাশে দাঁড়িয়ে পড়ো দেখি। এবার নাও, শুরু করো। 1 2 3 স্টার্ট। এটা আবার নামালে যে? ইচ্ছা করেই তো নামিয়েছি। তোর মনে আছে জ্বালাময়ী, আমি যেদিন প্রথম এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, এই হাঁড়িটাতেই আমি সবার জন্য পোলাও রান্না করেছিলাম। মনে থাকবে না? খুব মনে আছে আমার, তো ভাবলে এখনো জিভে জল চলে আসে। কি অপূর্ব স্বাদ হয়েছিল সেই পোলাওয়ের, আর সকলে মিলে ধন্য ধন্য করছিল কান্দিলাল বাড়ির মেজো বউয়ের। আজ এবারই নতুন বউ সন্ধ্যা, ও এই হাঁড়িতেই রান্না করে দেখবি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে আর বলতে, কিন্তু বৌঠান যেভাবে হাসছে কাশছে, এতক্ষণ ধরে গরমে দাঁড়িয়ে এতগুলো পদ রান্না করবে, তার থেকে বৌঠান না নীল দাদার পছন্দের রান্নাটাই করুক, ছানার ডালনা, আর আমরা অন্যগুলো করে দিই। কথাটা কিন্তু তুই মন্দ বলিসনি। ছানার ডালনার জন্য ছানা বড়া লাগবে তো তোমাদের? হ্যাঁ, কিন্তু কেন রে? বড় মামি আর বৌদিভাই একসাথে নিম ডাল দিয়ে দাঁতন করছে, আর তাই দেখে মা, নীল দাদা আর মামাদের চোখগুলো ছানা বড়া হয়ে গেছে। ও মেজো বৌদি, একে শুনছি গো। জ্বালাময়ী, এই দৃশ্য তো নিজের চোখে না দেখলে হয় না। চল 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 চল, চলো চলো। তুই এখানে? ও মেজো বৌদি, জোনাকি তো ঠিকই বলেছে, চোখ তো একেবারে ছানা বড়া।